ফাতেমার যখন বিয়ের বয়স হলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কে আছো ফাতেমার সুযোগ্য পাত্র, আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও একটা বিষয় আপনারা জানেন না হয়তো বা, আবু বকর শুধু নবীর বন্ধু নয়, নবীর শ্বশুরও বটে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এসে বলছে, নবী হে, এই যুবকদের কথা একটা না বলে পারছি না, বলা যাবে নাকি রাগটা করবে না? শোনো, তোমাদের যে এই যে লুচ্চামি স্বভাব বাদ দিয়ে দাও। রাজশাহীর ভাষায় বললাম, বাদ দিয়ে দাও। মাইয়া পছন্দ, মাইয়ার পেছনে ঘুরে কোনো লাভ নাই, সোজার বাপকে তোমার অ্যাটাক করতে হবে, ঠিক আছে কিনা বলো? আব্বাজান, আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব আমি নিতে চাই, দিবেন কিনা আমাকে তাই কর। যদি বলে ইয়েস, বলেন আমরা 3 কবুল বলে ফেলি। আর যদি কম দিবেন না, ভেগে যান, আমাকে যে দিবে তাকে আমি নিজেও নিব না, ঠিক আছে কিনা বলেন? স্কুলের সামনে গিয়ে বাইক নিয়ে, কিরে কি সমস্যা তো, এমনি কিছু কিছু ছেলে পেয়ে দেখবেন কলেজের সামনে গিয়ে মেয়ে দেখে বেড়ায়, আছে না নাই বলেন? তো আবু বকর আসছে, বলছে, নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে হাতটা দিবেন? তা আমার চেহারা দেখেন, আমার চেহারার দিকে তাকান। নবীজি মুখটা হালকা নিচের দিকে নামিয়ে বলছে যে চুপ করে আছে, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো জবাব নাই। আবু বকর বুঝে গিয়েছে যে খাওয়া নাই, আমার হবে না, এখানে বের হয়ে আসছে। সেকেন্ড টাইম ওমর ফারুক কেম টু গেট ম্যারিড উইথ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এই বিষয়ে আপনার মতামতটা কি? নবীজি আবারও মাথা নিচু করলেন, কথা বললেন না, চুপচাপ। চুপচাপ বলেন সবাই, কি চাপ? চুপচাপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। তো ওমরও বুঝে গেছে আমারও খাওয়া নাই, ওমরও বের হয়ে আসছে। আর বাহিরে আছে 2 জন সাহাবী, আমি নাম বলছি, নামগুলো একটু মাথায় রাখবেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 2 জনের মুখ হয়ে আছে বাংলার পাঁচের মতো। কি হয়েছে? আরে কিছু না, এমনি। বলতে চায় না, কেউ রিজেক্ট খাইলে বললে তো সম্মানে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আব্দুর রহমান বিন আউফ বলছে, আবু বকর, আমি কিন্তু জানি তুমি রিজেক্ট খাইছো। ও ওমর, আমি কিন্তু খবর রাখি তুমিও রিজেক্ট খাইছো। তবে আমার একটা বিশ্বাস, আলী যদি আমার বন্ধু ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার বিশ্বাস আমার প্রিয় নবী আলীকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে, তোমার মাথা ঠিক আছে বন্ধু? আমার না আছে বাড়ি, না আছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট, না আছে আমার কোনো ব্যবসা, ডাজন্ট মেক এনি সেন্স। নবী তার মেয়েকে কখনো আমাকে দিবে না। তো বন্ধু তো বন্ধুই হয়। বলছে, বন্ধু ট্রায়াল দিতে দোষ কোথায়? ট্রাই মারো। কথা কি ঠিক আছে কিনা বলেন? তো এবার তাকান আমার দিকে, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, মুভমেন্ট দেখেন, আমার হাতের চেহারা, মুখের চেহারা সব দেখার ট্রাই করুন, হাদিসের মর্মার্থ বুঝে আসবে। আলী আসছে, মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। তো নবীজি বসে আছেন মসজিদ নববীর বারান্দায়। আলী একবার ওই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে পালায় যায়, এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে পালায় যায়, মানে বলার মতো সাহস পাচ্ছেন। বাট আলী ফাতেমার হাত চাইতে এসেছে, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে নবীকে ওহী পাঠিয়ে দিয়েছে। আলীকে নবী বলছে, এই আলী, কি এইরকম করো ডান বাম কেন? এদিকে আসো, কি হয়েছে তোমার? আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, না বললেই তো মান সম্মান শেষ। তো নবীজি বলছে, তুমি কি কিছু বলবা? বলো, নির্দ্বিধায় নির্ভয়ে বলো। আলী বলছে, নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ফাতেমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস অর নট? আই মিন, আপনি কি একমত কিনা? নবীজি আগের বারও চুপচাপ, সেকেন্ড টাইমও চুপচাপ, থার্ড টাইম আসছে আলী। এবার নবী জবান খুললেন, ইয়েসও বললেন না, নো বললেন না। নবীজি বললেন, ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, লাগছে আর এক প্যাচ। আলী বুঝে গেছে, ইস, আমিও রিজেক্ট খাইলাম, নবী ইনশাআল্লাহ কইলো, হ্যাঁ তো কইলো না। আলী বের হয়ে আসছে। ওদিকে আব্দুর রহমান বিন আউফ দাঁড়ায় আছে যে আমার বন্ধু তো হাসি খুশি আসবে।
তো দেখছে বন্ধুর মুখটাও বাংলার পাঁচের মতো বন্ধু আসতেছে। আব্দুর রহমান আউফ বলছে, বাস আজকে সুনিশ্চিত আমারও ধরা খাওয়া লাগবে আজকে, আমি কেন পাঠাইলাম? আলী চুপচাপ আসছে, খেপে আসছে, সাহস কম না, তুমি আমাকে পাঠাইছো তাই না? তো আব্দুর রহমান বিন আউফ খুব চালাক, বলছে বন্ধু নবীজিকে কিছুই কয় নাই, একটাও কিছু কয় নাই। তো আলী বলছে হ্যাঁ বলেছে, নবীজি শুধু ইনশাল্লাহ বলছে আর কিছুই না। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বন্ধু, নবীর ইনশাল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গেছে।